জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর পরও উদ্ধার হয়নি লুটের অস্ত্র। আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা অস্ত্রের একটি অংশ চলে গেছে দেশের বাইরে। বিশ্লেষকদের মতে অস্ত্র উদ্ধার ও ফেরারি আসামিদের আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। এই রুমটি ছিল সেই মোহাম্মদপুর থানার অস্ত্রাগার। এখানে কিন্তু এখন একটি অস্ত্র নেই। আমরা শুনতে পেয়েছি এখানকার সবগুলো অস্ত্রই সেই দুর্বৃত্তরা নিয়ে গিয়েছে। তবে কয়েকটি অস্ত্র ফেরত দিল, তার সিংহভাগ কিন্তু এখন পর্যন্ত তার দুর্বৃত্তদের হাতে রয়েছে। 2024-এর গণঅভ্যুত্থানের পর থানাগুলোর অবস্থা ছিল এমনই। অস্ত্র ও গোলাবারুদ লুট হওয়ার পর কার্যত বেশ কয়েকদিন অচল ছিল এসব থানা। আর আমাদের হাতে তো অস্ত্র, আমরা তখন নিরস্ত্র। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, লুট হওয়া মোট 5,763টি অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি 1,311টি, যার মধ্যে রয়েছে SMG, সাবমেশিন গানসহ আধুনিক আগ্নেয়াস্ত্র। পুলিশ সদর দপ্তরের সংখ্যা লুট হওয়া এসব অস্ত্রের একটা অংশ পাচার হয়ে গেছে দেশের বাইরে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইতিপূর্বে থানা থেকে অস্ত্র হওয়া লুটের 80% আমরা উদ্ধার করেছি, আর বাদ বাকি যেগুলো উদ্ধার বাকি আছে এই জন্য একটা বিশেষ অভিযান এই মুহূর্তে চলমান, এবং আশা করি আমরা শীঘ্রই মোটামুটি একটা বড় অংশ অস্ত্র উদ্ধার করতে পারবো। অবৈধ অস্ত্র আমরা খুবই সিরিয়াসলি দেখি, এবং বাইরে বর্ডারের বাইরে যাওয়ার আশঙ্কা আমরা একেবারে উড়িয়ে দিই না, এবং এই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি আমরা। এদিকে কারা অধিদপ্তরের তথ্য বলছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে পালানো 2,247 জনের মধ্যে এখনও পলাতক 690 জন বন্দী। কোনো নথি নেই 166 জনের, যাদের অনেকেই এখন বিভিন্ন অপরাধে যুক্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা ও বিশ্লেষকরা বলছে, কারাগার থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী ও লুট হওয়া অস্ত্র বাড়াচ্ছে সংকট। এসব কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অনেকটা নিয়ন্ত্রণের বাইরে। অবৈধ বা আইনশৃঙ্খলা বাহিনীর নজরের বাইরে বা তাদের রেকর্ডের বাইরে যদি অস্ত্রের একটা বড় সংখ্যা অপরাধীদের কাছে থাকে, অপরাধপ্রবণ ব্যক্তিদের কাছে থাকে, এটা যে কোনো সরকার, শুধু বর্তমান সরকার না, যে কোনো সময় এবং যে কোনো সরকারের জন্য এটা একটা ঝুঁকিপূর্ণ বিষয়। এই অস্ত্র বাইরে থাকাও একটা পটেনশিয়াল থ্রেট থাকে। তো আমার বিশ্বাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই অবৈধ অস্ত্রগুলি উদ্ধারের জন্য। বিশ্লেষকরা বলছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার সম্ভব না হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পড়তে হবে চ্যালেঞ্জের মুখে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।